নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? সবাইকে আরেকটি নতুন ব্লগে শুভেচ্ছা জানাই। আর আগের ভিডিওতেই শেয়ার করেছি আমরা বাড়ি চলে এসেছি বীরনগর। আর আজকে সকাল সকাল বেরিয়েছি, যাচ্ছি বাপের বাড়ি। এবার আমাদের বাড়ি আসার পিছনে এক তো সামার ভ্যাকেশান, বাচ্চাদের স্কুল ছুটি সেটা তো ছিলই, আমরা প্রত্যেকবার সামার ভ্যাকেশানেই বাড়ি আসি। তাছাড়াও একটা বিশেষ কারণ আছে এবার বাড়ি আসার, তো সেই কারণেই এখন আমরা আমার বাপের বাড়ি যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে আছে, আমার কাকার মেয়ের বিয়ে। তো প্রায় 5 বছর পরে আমি কোনো বিয়ে অ্যাটেন্ড করব। তো সকাল থেকে সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড। বাড়ি থেকে দূরে থাকার কারণে কি হয়, ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে লেগেই থাকে, কিন্তু কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করা হয় না, রিলেটিভদের সঙ্গে কোনো দেখা হয় না। তো বিয়েতে যাওয়ার আরেকটা বিশেষ কারণ হলো এটাই, যে সবার সঙ্গে দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। এই জন্যেই আরও প্রচণ্ড এক্সাইটেড লাগছে সকাল সকাল। বিয়ে হচ্ছে কালকে, আমরা আজকে সকালেই বেরিয়ে পড়েছি। এখানে যা প্রচণ্ড গরম পড়েছে, তো দুপুরে বেরোনোটা একটু মুশকিলই আছে, সেই জন্য সকাল সকালেই বেরিয়ে পড়েছে। এই যে চলতে চলতে আমরা চলে এসেছি আরনঘাটা যুগল কিশোর সেতু যেটা আছে তার উপরে। এর নিচ দিয়ে চুন্নি নদী বয়ে চলেছে, ওই যে চুন্নি নদী। আর এর পাশে না খুব সুন্দর সুন্দর মন্দির আছে। আমি প্রতিবারই এখান দিয়ে যাই আর এগুলো দেখতে দেখতে যাই, ভাবি একবার আসবো, আসা আর হয়ে ওঠে না। দেখি সময় করে কখনো একবার আসবো। আর এই কৃষ্ণচূড়া ফুল গাছটাতে কি দারুণ ফুল ফুটেছে। এই যে আমরা চলে এসেছি আরনঘাটা ব্যাংকের মোড় থেকে দত্তফুলিয়ার দিকে যাওয়ার রাস্তাটা। এটা হচ্ছে আরনঘাটা স্টেশনের যে ক্রসিংটা আছে সেই ক্রসিং। এখান থেকে বাঁ দিকে চলে গেল সোজা গেদে। তো আর আরনঘাটা বা নদিয়া থেকে যদি কোনো ফলোয়ার আমাকে ফলো করো বা আমার চ্যানেলটা দেখো, তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। এবারে টিঙ্গা টিঙ্গা হচ্ছে তো, এই যে টিকিট ঘর যেটা, সেখান থেকে টিকিট কেটে তারপরে ট্রেন ধরতে হয়। জায়গার মধ্যে ঢোকে কি করে লোক করছে, এখানে গল্প করছে দাঁড়িয়ে। একেবারে গ্রামের পরিবেশ, চারিদিকে গাছপালা, নদী, তারপরে এই যে পুকুরও আছে। এখানটায় বোধহয় মাছেরও চাষ হয়, ছোট ছোট করে কয়েকটা পুকুর আছে পরপর। কি দারুণ লাগে না এই রাস্তা দিয়ে চলতে, চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে, মনটা একেবারে ভরে যাচ্ছে অনেক দিন পর। এদিকে বিয়ে, তারপরে বাপের বাড়িতে যাওয়া, সব মিলিয়ে মানে এক্সাইটমেন্ট একেবারে তুঙ্গে উঠে গেছে। এই যে আমরা প্রায় কিন্তু এসেই গেছি। আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি একটা দূর না, এই গাড়িতে 40 মিনিট মতো লাগে, 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই মানে টুকটুক করে আসছি, আমরা চলে এসেছি। আর এই যে চারিপাশে যেরকম, দুই পাশে গাছ সবুজে ভরা, আর তার মাঝ দিয়ে রাস্তাটা চলে গেছে, কি যে অপূর্ব লাগছে কি বলবো। আর এই পাশটায় আছে আমাদের বাউরের মাছটা আছে ধরা হয়। আর এখানে একটা আছে কাঠের ব্রিজ দিয়ে ওই পাড়টাতে যাওয়া যায়। আর এই যে সামনে আছে একটা মন্দির, এই মন্দিরটা খুব জাগ্রত জানেন। আমরা সবাই যেখানেই যাই না কেন, এখানে আগে প্রণাম করে, বা কোনো শুভ কাজ হলে এখানে প্রণাম করে তারপরে সেই কাজটা শুরু হয়। এই যে আমরা চলে এসেছি, এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়িতে চলে এসেছি। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়ির এই দিকটাতে লজ টজের অত প্রচলন নেই। এখানে কিন্তু বাড়ির উঠোনেই এরকম প্যান্ডেল করে করে তারপরে বিয়ে খাওয়ার অনুষ্ঠানগুলো হয়। তো আমাদের বাড়ির উঠোনে আর কি খাওয়ার প্যান্ডেলটা হয়েছে। আর এই যে এখান থেকে কাকুর বাড়ি যাওয়ার প্যান্ডেলটা এইভাবে আর কি, রাস্তাটা এইভাবে সাজানো হয়েছে। তো এখন কাকুর বাড়িই যাচ্ছি দেখা করতে। এই যে এখানে সব চলছে। আমরা জ্যাঠা কাকারা, মানে আমার জ্যাঠা কাকারা, বাবা সবাই একই জায়গায় থাকে, তো সেই কারণে আমাদের বাড়ির এরিয়াটা ভীষণ বড়,
জায়গার জন্য বা খেলাধুলা করার জন্য কাউকে অন্য জায়গায় বা অন্য বাড়িতে যেতে হয় না। আর এদিকে এই যে বিয়ে বাড়ির সাজগোজ চলছে, এখানে ফুল দিয়ে বা বউ বসার জায়গা, তারপরে বিয়ের জায়গা, গায়ে হলুদের জায়গা সমস্ত তৈরি হচ্ছে। এরা সমস্ত কিছু সাজাতে ব্যস্ত। এই জায়গাটা এসে গায়ে হলুদের জায়গা তৈরি হচ্ছে, তারপরে আবার এখানেই বর বসবে। কি সুন্দর সাজিয়েছে, তাই না? এবার বাইরেটা একবার দেখিয়ে দিই, বাইরের গেটটা পুরোটা বানানো হয়েছে কিনা দেখি। এই যে গেটটা বানানো হয়েছে, খানিকটা আরো কিছুটা হবে, সামনে আরো একটা গেট হবে, মোটামুটি এরকম হয়েছে একটা। আর এই যে এইদিকে বিয়ের কোণে হাতে বসে বসে মেহেন্দি আঁকাচ্ছে। কালকে সারাদিন তো সকাল থেকেই নিয়ম কানুন শুরু হয়ে যাবে, আজকে বিকেলেও কিছু নিয়ম কানুন আছে, তাই এখনই হাতে মেহেন্দি করে নিচ্ছে। আর কি সুন্দর আঁকছে দেখো, সবাই এখন মেহেন্দি পড়তেই ব্যস্ত। এই যে সন্ধে হয়ে গেছে, মোটামুটি লোকজন চলেও এসছে যারা আজকে আসার। আর বলেছিলাম সামনে আরেকটা গেট হবে। এই যে ফাইনাল লুকটা এরকম হচ্ছে, দেখিয়ে দিলাম আপনাদের। চলুন এবার ভিতর দিকটা দেখাই কেমন হয়েছে। কমপ্লিট হয়ে গেছে পুরো সাজানোটা। তারপরে আমরা যাব বোনকে শাখা পরাতে, তারপরে আমরা যাব আইবুড়ো ভাত খেতে। এই যে আমরা চলে এসেছি বোনকে শাখা পলা পরাতে। শাখা পলা পরিয়ে তারপরে আমরা যাব আইবুড়ো ভাত খেতে। তারপরেও কিছু নিয়ম কানুন আছে, সেগুলো বাড়িতে হবে, সব আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। যত শাখাটা কারি পুরোটা কলাটা চিকন হয়ে যাচ্ছে, তবু যেটা দিলাম না এইটাই চলছে। আর ওনার হাতটা খুবই ছোট, এই জন্য বড় কলাটা, ঠিক আছে না? শাখা হিসেবে কলাটা একটু হাতটা ভালো লাগছে। শাখা পলা পরার পর মেয়েদের হাত দুটো যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে। কি দারুণ, কি অপূর্ব দেখতে লাগে, তাই না? এই যে শাখা পলা টলা পরিয়ে এবার বাড়ি চলে এসেছি। এবার যাব আইবুড়ো ভাত খেতে। আর এইদিকে এই বাড়িতে চলছে সমস্ত নিয়ম কানুন। এই যে বরণের থালা, আর এদিকে এই যে সবার আলতা পরা চলছে, সবাই সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে, ছোটরা বড়দেরকে। আর এদিকে আমরা যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। এই যে আমরা চলে এসেছি আইবুড়ো ভাত খেতে। এটা কিন্তু বাঙালি বিয়ের একটা খুব ভালো বা ফানি নিয়ম আর কি। যার বিয়ে হয়ে যায় তাদেরকে মানে আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই নেমন্তন্ন করে খাওয়ায়। তো মাসি মামা বাড়ি টাড়ি সব খাওয়া হয়ে গেছে, আজকে কিছু পাড়ার আশেপাশে ছিল, সেখানেই গেছি। মানে একটা খুব সুন্দর নিয়ম, ব্যাচেলার পার্টি বলা যেতে পারে। সবাই খুশি হয়ে যার বিয়ে হয়ে যাচ্ছে তাকে খাওয়ায়। এখানে পায়েস মিষ্টি যে যেরকম পারে সে সেরকম আর কি খাওয়ায়। এটা একটা কিন্তু খুব মজার আর কি। তো এই যে আইবুড়ো ভাত খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এদিকে আরও একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে এই যে ঢেকি করেছে। আগেকার দিনে কিন্তু গ্রামের বাড়িতে এই ঢেকিগুলো দেখা যেত। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে এই ঢেকিতে চাল কুটতে হয় এই বিয়ের নিয়মের জন্য। তো সেটাই করা হচ্ছে, এরকম একটা ছোট্ট ঢেকি বানানো হয়েছে, আর সেটাতে পাড় দিয়ে আর কি চাল কুটতে হবে। মা কাকিমারা সবাই মিলে, 5 জন মহিলা মিলে এই যে এরকম করে করে চাল পাড় দিয়ে দিয়ে চাল কুটবে। সেটা হচ্ছে আমাদের বাড়ির একটা অন্যতম নিয়ম।
এই যে ধান পাড় দিতে দিতে আবার এদিকে বাজনার আর কি যারা তাসা বাজনা বাজায় তারাও চলে এসছে। আমাদের সকালে উঠেই নিয়ম আছে যে নদী থেকে জল তুলতে যেতে হয়, সেই জন্য এনারা রাত্রেই চলে এসছেন, রাত্রে থাকবে, আবার ভোরবেলা থেকে সমস্ত নিয়ম শুরু হবে। তো এই যে বিয়ে বাড়ি মোটামুটি জমজমাট হয়ে উঠেছে। কালকে সকাল থেকে কিন্তু আরও লোকজন আসবে, আরও নিয়ম কানুন আছে সকাল থেকেই। তো এই পর্যন্তই তাহলে আজকে শেয়ার করছি। আবার কালকের থেকে যা যা নিয়ম হবে এর পরের ভিডিওতে শেয়ার করব। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।